আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতা কর্মী এবং সাবেক একজনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্দোলনকে থামানোর জন্য, আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সেই হিসাবে হাজী সেলিম এবং তার পুত্র এবং এলাকার যুবলীগ ছাত্রলীগ সবাই নেতৃত্বে এই ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত 18/7/24 তারিখে তাদের সংসদীয় এলাকায় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আজিমপুর সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এই গুলিতে আইডিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে এই হত্যা মামলায় তার পিতা এই হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধেই মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী বলছেন যে মামলার ভিতরে বলা আছে সে গুলি করে নাই, পুলিশ গুলি করেছে। আমরা বলেছি যে ফৌজদারি আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে যে ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং অপরাধের সঙ্গে যে ষড়যন্ত্র করে, যে মদতদাতা, সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ, যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী, মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধ। সেই হিসাবে এই হাজী সেলিম এই হত্যার সঙ্গে আরও অন্য এজাহার নামে যারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, মদতদাতা, সহায়তাকারী এবং পরিকল্পনাকারী। আপনার নামটা